আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা মুসা আলাইহিস সালামের সময়ের একটি ঘটনা শুনবো। হযরত মুসা আলাইহিস সালামের আমলে দীর্ঘদিন বৃষ্টি বন্ধ ছিল। তার উম্মতেরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করো, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। মুসা আলাইহিস সালাম অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়িয়ে দিলা। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই জামাতে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি, আমার বিরোধিতা করেছে, একদিনের জন্য আমার বাধ্য হয়নি, তার কারণে বৃষ্টি আসা বন্ধ হয়েছে। মুসা আলাইহিস সালামের জামাতের দিকে তাকিয়ে সেই অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছি। এদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। মুসা আলাইহিস সালাম আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কেউ তো জামাত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিলেন যে? আল্লাহ জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হলো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম ও পরিচয় তো জানালেন না। আল্লাহ বলেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই, এখন তো তওবা করছি, এখন জানাবো? পাপীদের পাপ যথাসম্ভব গোপন রাখি, এটা আমার আর আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো বদনাম ও গীবত করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট বড় সকল গুনাহকে মাফ করে দিক। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কি কারণে মানুষের ভিতরে অধিক গরম এবং বৃষ্টি আসা বন্ধ হয়েছিল মুসা আলাইহিস সালামের আমলে। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা এও জানতে পারলাম যে আল্লাহ তাআলা এই বান্দাদের জন্য কতটা দয়াবান। হাদিস শরীফে বর্ণিত আছে যে মা বাবা যতটা সন্তানদেরকে ভালোবাসেন তার থেকে অধিক পরিমাণে তার বান্দাকে আল্লাহ তাআলা ভালোবেসে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার দেওয়া লাখো কোটি শুকরিয়া যে তোমার করুণা এবং দয়ার মাধ্যমে এই পাপীদেরকে এখনো তুমি জীবিত রেখেছো।